আমি খুব সোজা মাথার কথা যেটা বুঝি যে জিয়া রহমান সাহেব একজন এমন একজন পুরুষ ছিলেন, একজন মানুষ ছিলেন, এমন একজন দেশপ্রেমিক ছিলেন যিনি দেশের প্রয়োজনে জাতিকেও চিনত না, যাকে অখ্যাত মেজর বলেও আপনার আমেরিকারা তাকে বিদ্রুপ করত। সে অখ্যাত মেজর হঠাৎ করেই যখন গোটা দেশের মানুষ প্রত্যাশা করছিল যে একটা ঘোষণা আসবে, যুদ্ধের জন্য ঘোষণা আসবে তাদের নেতার কাছ থেকে, সেটা যখন না আসলো না, তখন এই অখ্যাত মেজর হঠাৎ করে চট্টগ্রাম থেকে উনি পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন, যুদ্ধ ঘোষণা করলেন। কেন? এই বাংলাদেশের মানুষ তখন একেবারেই একমত হয়ে গিয়েছিল যে পাকিস্তানের সঙ্গে আর থাকা যাবে না, বেরিয়ে আসতে হবে, তার জন্য যুদ্ধ করতে হবে। এবং সেই যুদ্ধটা শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আমি বয়স হয়েছে, সুতরাং পাকিস্তানের অংশটা আমি প্রচুর দেখেছি। 48 সালে আমার জন্ম। আমার বাবা মুসলিম লীগের একজন নেতা ছিলেন, পাকিস্তান আন্দোলন করেছেন, সেটাও আমার দেখা। আবার যখন জ্ঞান হওয়া শুরু হয়েছে, যখন বুঝতে শিখেছি, স্কুলে যাওয়া শুরু করেছি, কলেজে যাওয়া শুরু করেছি, বিশ্ববিদ্যালয়ে এসেছি, তখন আবার এটা বুঝতে শুরু করেছি যে পাকিস্তান নামক রাষ্ট্রটি আমাদের উপরে নির্যাতন করছে, শোষণ করছে, বঞ্চনা করছে। এভাবে কিন্তু আমরা বড় হয়েছি। এবং যে কারণে আমরা দেখলাম যে 1970 সালের নির্বাচনে একটি প্রশ্নে সবাই আপনার একটা দলকেই ভোট দিয়ে বসে থাকলো, সেটা ওই দলের জন্য না, মানুষের আকাঙ্ক্ষার কারণে। মানুষ তখন পাকিস্তান থেকে বেরিয়ে আসতে চেয়েছিল। দ্যাট ওয়াজ দ্য রিয়ালিটি এট দ্যাট টাইম। যেটার নেতৃত্ব দিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আমি মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত ছিলাম একজন সংগঠক হিসেবে। খুব কাছাকাছি মুক্তিযুদ্ধকে দেখেছি, ভয়াবহতা দেখেছি, দেখেছি কিভাবে পাকানাতে বাহিনী গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে, কিভাবে হত্যা করেছে, কিভাবে নারীদের উপর নির্যাতন করেছে, এটা খুব কাছে থেকে দেখা। সেই কারণেই ওটাকে ঠিক কখনই ক্ষমা করতে পারি না। যে কারণে 1971 সালের যুদ্ধ সঙ্গে আর অন্য কোনো কিছুকে মেলাতে পারি না। আর সেই কারণেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমার কাছে একজন অনন্য পুরুষ, ক্ষণজন্মা পুরুষ, যে তিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে যুদ্ধ শুরু করেছিলেন। আমি মনে করি এটা আমার কাছে একটা বিরাট। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে সবচেয়ে বড় কাজটি করেছিলেন, যেটা সবাই বলেছেন, যে বাংলাদেশের এই ভূখণ্ডের এই মানুষগুলোকে একটা স্বকীয়তা দিয়েছিলেন, পরিচিতি দিয়েছিলেন, আইডেন্টিটি দিয়েছিলেন, যে আমরা আলাদা, আমরা ওদের সঙ্গে এক নই, আমাদের অস্তিত্বটা সম্পূর্ণ ভিন্ন, যেটা আমরা বাংলাদেশের জাতীয়তাবাদের মধ্যে আমরা দেখি। এবং এটার প্রতি কিন্তু সমগ্র দেশের মানুষ দেখুন, এইবারও নির্বাচনে আমাদের বুদ্ধিজীবীরা, পত্রপত্রিকা, মিডিয়াতে একটা হাইপ উঠে গিয়েছিল, যেখানে জামাত ইসলাম ক্ষমতায় চলে যাচ্ছে, তারা সবচেয়ে বেশি ভোট পেয়ে তারা নির্বাচনে জয়লাভ করবে। এমনকি আমাকে পর্যন্ত পরাজিত করে রেখে দিয়েছিল মিডিয়াতে, ঠিক না? অথচ দেখেন, মানুষ কিন্তু ভুল করলো না, মানুষকে ঠিকই তাদেরকে বাদ দিয়ে দিল, দিয়ে বিএনপিকে বেছে দিল। কেন? কারণ বিএনপি প্রতিনিধিত্ব করে একটা উদার গণতান্ত্রিক রাজনীতি। আমি সবসময় যে কথা বলি, জোর দিয়ে বলি, যে বিএনপি ইজ এ পার্টি অফ লিবারেল ডেমোক্রেসি। আমরা উদার গণতন্ত্রে বিশ্বাস করি, সেই উদার গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। আমরা এখানে অন্য কোনো বিভাজন সৃষ্টি করতে চাই না। বাংলাদেশ যে কারণে সৃষ্টি হয়েছে, সে কারণেই আমরা আরো জোর দিয়ে আমরা সেই দেশকে প্রতিষ্ঠিত করতে চাই। সে কারণে আমার নেতা, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যে স্লোগানটা দিয়েছেন, সবার আগে বাংলাদেশ, এটার মধ্যে কোনো আপনার কোনো ঝামেলা নেই। ওই যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান গানটাকে বেছে নিয়েছিলেন যে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, ঠিক এটা একই সেইভাবেই সবার আগে বাংলাদেশ। এবং
শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে কথাটা বলেছেন, আমাদের আবুল সাহেব বলেছেন যে এমন সময় তিনি এসেছিলেন এই রাজনীতির সামনে যখন গোটা বাংলাদেশ ধ্বংসপ্রাপ্ত ছিল, একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, একটা ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র কাঠামো, মানুষের চিন্তা ভাবনা ধ্বংস হয়েছে, রক্ষী বাহিনী বিভিন্নভাবে আপনার এসে সমস্ত রাজনৈতিক দলগুলোকে ধ্বংস করে দিয়েছিল। সেইখানে জিয়া রহমান সাহেব এসে সেটাকে আবার সেই ধ্বংসস্তূপের মধ্যে নতুন করে কোন বিভক্তি করে নয়, সমস্ত রাজনৈতিক চিন্তাগুলো একভাবে চিন্তা করতে দলগুলোকে নিয়ে তিনি প্রথমে ফ্রন্ট করেছেন, তারপরে জাগদল করেছেন, ফ্রন্ট করেছেন, তারপরে বিএনপি করেছেন। মূল বিষয়টাই ছিল সবাইকে নিয়ে করা, রিকনসিলিয়েশন করা, সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করা। এবং আমার কাছে মনে হয় যে জিয়া রহমানের রাজনীতির এটাই সবচেয়ে বৈশিষ্ট্য ছিল, যেটা আমাদের সভাপতি বলেছেন, অত্যন্ত সুন্দরভাবে বলেছেন, যে তিনি বাংলাদেশকে কারো শত্রু বানাতে চাননি। তিনি সবার সঙ্গে মিত্রতা সৃষ্টি করার চেষ্টা করেছেন এবং বেশিরভাগ ক্ষেত্রে সফল হয়েছেন এবং সেই সফলতা নিয়ে তিনি সামনের দিকে এগিয়ে গেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এত জনপ্রিয় কেন ছিলেন, যে কথা এখানে বলেছেন আমাদের মনিরুজ্জামান সাহেব তার বক্তব্য বলেছেন, যে মূল বিষয়টা ছিল যে বাংলাদেশ যেভাবে দেখতে চায় বাংলাদেশকে মানুষ, বাংলাদেশকে যে সমস্ত প্রভাবের বাইরে, আধিপত্যের বাইরে আমরা আমাদের নিজেদের পায়ে নিজেরা দাঁড়াবো, সেই বিষয়টা দেখতে চায় বাংলাদেশের মানুষ। আপনি খেয়াল করে দেখবেন, যখন ক্রিকেট খেলা হয় বাংলাদেশের সঙ্গে, যখন আপনার পাকিস্তানের খেলা হয় তখনও তারা বাংলাদেশের পক্ষে চিৎকার করে, আবার যখন আপনার ভারতের বিরুদ্ধে খেলা হয় তখন একইভাবে চিৎকার করে। অর্থাৎ এই দুটো বলয়ের মধ্যে কোনোটাতে আমরা ওইভাবে যেতে চাই না, কারো কাছে যেতে চাই না, আমরা আমাদের মতো করে আমরা দাঁড়াতে চাই, উঠে দাঁড়াতে চাই, সেটাই আমরা চাই। আমি বক্তব্য দীর্ঘ করবার অবকাশ নেই, কারণ আগেই বলেছি এই বিষয়ে আমার একেবারেই আমি আপনার বলতে পারেন একজন অজ্ঞ মানুষ। তবে এটুকু সত্য কথা যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তার অতি অল্প সময়ের মধ্যে যে পথ আমাদের দেখিয়েছেন, সেই পথটা হচ্ছে আমাদের পথ। আমার এখনো মনে আছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের যখন জানাজা, অভাবিত লক্ষ লক্ষ মানুষ যে কথা বলেছেন যে কেঁদেছে, ডক্টর মুস্তাক বলছে তা আমার মা কেঁদেছেন, উনিও কেঁদেছেন, আমরা সবাই কেঁদেছি। সেই কান্নার মধ্যে যখন জানাজার নামাজের পরে লালবাগের হুজুর উনি যখন আপনার দোয়া করছিলেন, দোয়া করতে সবশেষে যে কথাটা বললেন দোয়া করতে গিয়ে, আল্লাহ বাংলাদেশকে হেফাজত করো, তখন বাংলাদেশের মানুষ, ওই জানাজার মানুষ আরেকবার ডুকরে কেঁদে উঠেছিল। এই জন্যে জিয়া রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, তার অস্তিত্ব একাকার হয়ে গিয়েছিল, আতঙ্কিত হয়ে উঠেছিল যে জিয়া রহমানের পরে সেটা থাকবে কিনা। আল্লাহর অশেষ রহমত, আমি বলবো বাংলাদেশের মানুষ কখনো সেখান থেকে সরে যায়নি, তারা বাংলাদেশকে হেফাজত করার জন্য সব সময় উঠে দাঁড়িয়েছে, যেমন জুলাইয়ে 24-এ আবার উঠে দাঁড়িয়েছে এবং বাংলাদেশকে আবার নতুন করে একটা শুরু করবার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। আজকে অত্যন্ত আশার কথা যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার বিভিন্ন যে কর্মসূচিগুলো ঘোষণা করছেন, যে বক্তব্যগুলো রাখছেন, যে কাজগুলো করছেন, তার মধ্য দিয়ে আমরা সেই জিয়া রহমানের প্রতিচ্ছবিকেই দেখতে পাই। আমরা বিশ্বাস করি যে তারেক রহমান সাহেব তার নেতৃত্বে বাংলাদেশকে সেদিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন।